এখন বাবায় ধাক্কা দিয়ে যখন ফালাইয়া দিছে লাশের কাছে, এবার লাশের মাথার কাছে যাইয়া হুজুর গৌস পাক গাউসুল আজম গৌস পাক মাথার কাছে লাশটা মাইদে মুড়িটা দইরা মাথার কথা বুঝতেছেন তো, কাফনের কাপড়টার মাথার মাইদে দইরা কয় কোন বিজনি আমি আব্দুল কাদের বলি জীবিত হ। একটু আগে আমি আপনাদেরকে বলছি ওলিদের জবান দিয়া আমার আল্লাহ কথা কয়, সুবহান বলবেন না? আসসালামু আলাইকুম। আগে সালাম। আব্দুল কাদের? জি আব্বা হুজুর। নিচের দিকে ছায়া রয়েছে। বাবা তুমি এই বারংবার এই মহিলারে ফাটাও কেন আমার কাছে? বল আব্বা আমি ফাটানটা কি অনুচিত না উচিত, ন্যায্য না অন্যায্য? তুমি হেনে একটা ফাকলামি করছো, আবার এনে ফাকলামি করো, বাড়ি চলো। এটা কই চলো তো আব্বা আমার মাইরেন না, আমি যেটা কইছি বাড়ি যাবো পরে, আগে মহিলারে বিদায় করেন। হুজুর গাউস পাকের বয়স যখন 6 বছর, বয়স কত? এই টাইমে হুজুরের আব্বার কাছে একটা লোক আসছে, আয়েশাকে সালাম দিয়ে হুজুর আমাদের একটা লোক মারা গেছে, ওসিয়ত ছিল আপনি তার জানাজা পড়বেন। হুজুরের বাবা রওনা দিছে। হুজুরের গাউস পাকের বয়স তখন 6 বছর। বয়স কত? 6 বছর। বলতে আব্বু কই যাও তুমি? কারণ অনেক বাচ্চারা জুয়ার মসজিদে রওনা দিলে বাচ্চারা ফিসি ফিসি রওনা দেয়, এরকম আছে না? নিয়ে যাবেন, ওদেরকে রাইখা যাবে না, নিয়ে যাবেন, কারণ বাচ্চাদেরকে নিয়ে যাবেন। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। হুজুর গাউস পাক একটা ডাক দিয়া কয় আব্বা গো আপনি কোথায় যাচ্ছেন? কই যাচ্ছেন? বলে জানাজা। বলে জানাজা কি? বলে মানুষ মইরা গেলে, মানুষ যখন মইরা যায় তারে শেষ বিদায়তে একটা নামাজ আছে, এটার নাম জানাজার নামাজ। আব্বা আমি আপনার সঙ্গে যাব, আমি জানাজার নামাজ দেখব। কই তুমি ছোট মানুষ, লাশ দেখলে ভয় পাইবা। মায়ে ডাক দিয়া কয়ে আমার সন্তানরে নিয়ে যাও, তারে নিয়ে যাও, নিয়ে যাও, লাশ দেখাও, মরণ দেখাও। মরণ মানুষ মরে গেলে কি করতে হয়, কিভাবে কি করে, এবং কি কবরস্থ পর্যন্ত তারে নিয়ে যাইবা, দেখাইবা। এই বয়সে তারে মরণটা মানুষ যায় মইরা যায়, এটাও তারে শিক্ষা দাও, কারণ নতুবা সে বুঝবে না। প্র্যাকটিক্যাল তারে দেখাইয়া দাও কিভাবে মাটি দেয়। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, হুজুর গাউসুল আজম বয়স কত? 6 বছর। নিয়ে গেছে। তো নিয়ে যাবার পরে বাচ্চারা পাশে দাঁড়িয়ে রয়েছে, এদিক দিয়া একটা মেয়ে দুইটা ছেলে হাউমাউ করে কান্দে। হুজুর গাউস পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি জানাজার মাঠে দাঁড়াইয়া কথা বলতেছে যে হে মুসল্লিগণ আপনারা এই লোকের মানে অনেক সময় অনেক নসিহতমূলক কথা বলে না জানাজার মাঠে, এভাবে কথা বলতেছে। হে আমার বাজানো, যখন এইভাবে জানাজার মাঠে দাঁড়াইয়া কথা বলে, 2-3টা বাচ্চা যখন কান্দে, দৌড়াইয়া কান্না দেখিয়া এখানে যখন দেখবেন কোনো চিল্লা ভালো হয়, মুরব্বীরা যাবে না, কিন্তু ফলাইন যাই একটু দেখি কথা কিনা বলেন, তারা চড়ে চলে যাবে। সব মুসল্লিরা বুঝতেছে বাবার জন্য সন্তানগুলি কাঁদে, এই কারণে তারা তো যায় নাই জানাজার নামাজে, দাঁড়াইয়া দাঁড়াইয়া জানাজার ইমামের কথাগুলি ওয়াজগুলি শ্রবণ করছি। আর হুজুর গাউস পাক উনি একটা দৌড় দিয়া গেছেন বাচ্চাদের কাছে, যাদের 2টা বাচ্চা কান্দে, বড়টা মেয়েটাও কান্দে, বাবা বাবা বইলা। তখন হুজুর গাউস পাক ডাক দিয়া কয় এগো তোমরা কেন কাঁদতেছ? এখানে কথা চলতেছে, ওয়াজ চলতেছে, তোমরা কাঁদিও না, কাঁদিও না। মেয়েটা কাছে নিয়ে কয় ভাইয়া তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। আমার নাম আব্দুল কাদের। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আবু সালে মুসা জঙ্গি। এই যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে ইনি আমার আব্বা। মেয়েটা ও বুঝতে পারছি তুমি ইমাম সাহেবের আব্বা। বলে হ্যাঁ। বলে তোমার আব্বা মইরা গেলে তুমি কানবা কিনা? বলে অবশ্যই কাঁদবো। বলে তোমার আব্বা যার জানাজা পড়তে আসছে ইনি আর কেহ না, আমার বাবা। আমাদেরকে খাওয়াবে কে, পড়াবে কে, আমাদেরকে লেখাপড়া করাবে কে, আমাদেরকে আদর্শ দিবে, আমরা কারে বাবা বইলা ডাকমু? ওই বাবা শোকে শোকাহত হইয়া আমরা কানতে আসি। এই কারণেই কান্দো? বলে হ্যাঁ। বলে কান্দো না? বলে কি? বলে আমি আব্বুর কাছে যাই, তোমাদের কান্না আমার সহ্য না, আব্বুর কাছে যাই কমু আব্বু দোয়া করো এই লোকটা যেন জীবিত হইয়া যায়। বয়স কত? 6 বছর। হে আমার বাজানো,
বলে আমি বাবার কাছে যাই, তো বাবা তো উঁচা লম্বা মানুষ, বয়স হলো 6 বছর, নিচা বাচ্চাটা ছোট। দেখ আব্বু তোমার সাথে কথা আছে। তো বাবা গিয়ে বলে আব্বু তুমি দোয়া কইরো, জানাজা পড়ো না। ওখানে দেখলাম ওরা কাঁদতেছে, আমার সমপাটি ভাই বোন আছে ওরা কাঁদতেছে, আব্বু তুমি একটু দোয়া করো আল্লাহ যেন এটা জীবিত করে দেয়। যখন বলছে জীবিত করে, তুমি একটু দোয়া করো আল্লাহ যেন এটা জীবিত করে দেয়। তো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বললেন যে, তখন বাবা বলতেছে যে রে মরা মানু কেউ যদি একবার মইরা যায়, সে পৃথিবীতে আর কখনো ফিরে আসে না। যে কেউ যদি একবার, বাবা কানে কানে বলে যে আব্দুল কাদের, কেউ যদি একবার চলে যায় সে আর কখনো পৃথিবীতে ফিরে আসে না। এই কথা যখন বলছে, না আব্বা আসে তো, সুবহান বলবেন না, বয়স কত 6, না আব্বা আসে, কই আব্বা জান আমার মদিনার বুখারীতে এসেছে কিতাবুল মাগাজিতে, আমার দয়াল নবী খাইবারের যুদ্ধের মধ্যে জাবের আমার নবীকে দাওয়াত দিলেন, হুজুর আমার ঘরে 4 কেজি আটা, একটা ছোট বকরি, আপনার দাওয়াত। আমার দয়াল নবী 1000 সাহাবীরে ডাক দিয়া কয়, সাহাবীরা ও সবার তোমাদের দাওয়াত জাবেরের বাড়িতে। জাবের আশ্চর্যান্বিত হইয়া মনে মনে কয়, আল্লাহ আমি আমার নবীরে বললাম খাবার কতটুক বললাম, এরপরও নবী 1000 সাহাবীরে দাওয়াত দিলেন। বিবির কাছে যায় কয়, বিবি রে আমার নবী 1000 সাহাবীরে দাওয়াত দিছি সবাই রে। বিবি কয় টেনশন করো না, আমার নবী নিজেই বলেছে ওয়াল্লাহু আনা কাসিমুন, আল্লাহ হলো দাতা, আমার নবী বন্টনকারী। এরপরে আমার নবী হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত যেইখানে আছে অভাব হবে না, তোমার টেনশন করার দরকার নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তুমি টেনশন করিও না। এবার বকরি জবাই করলেন, রুটি বানাইলেন, আমার নবী আসবে আজকে আমাদের বাড়িতে, বড় আনন্দের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আসবে, বড় ঈদের দিন, বড় আনন্দের দিন। বাজান আমার তারা তাড়াতাড়ি যাইয়া এই রুটি গোশত পাকাইতেছে। এই অবস্থায় জাবেরের 2 বাচ্চা, নাবালেগ 2 বাচ্চা, এরা কয় আব্বু যেভাবে বকরি জবাই করছে চলো আমরা জবাই খেলি। কোরবানির ঈদের সময় আপনারা দেখবেন অনেক সময় দাদা নাতিরা দাদা আঙ্গ গরু এমনি জবাই করছে, বাবারে জবাই করে সোয়া কাঙ্গু গরুটা। অনেক বাচ্চারা দুষ্টামি করে না, কারণ কোরবানি দেখছে কিভাবে জবাই করে। এই টাইমে যে অরিজিনাল ছুরি যদি হাতের মধ্যে নিয়া গলার মধ্যে যদি লাগাইয়া দেয়, ডাইরেক্ট কাইটা যাইব। ঠিক না বলো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাজিও। দুটা ভাই বকরি যেই জায়গায় জবাই করছে ওই জায়গার মধ্যে ছুরিটা নিয়া ছোট ভাইয়ের শোয়া যখন জবাই কইরা দিছি, ছোট ভাইয়ের গলাটা কাইটা গেছে। গলাটা কাইটা যাইতে দেরি ছোট ভাই চটপট করতে করতে মারা গেল। মারা যাবার পরে যখন সে মারা গেল, এরে বড় ভাই বয়ে আতঙ্কিত হইয়া আল্লাহ আমি আমার ছোট ভাইটারে মাইরা ফালাইলাম। 2টা মত আছে, একটা মত হইল খাজুর গাছে যায় উঠছে, আর একটা মত হইল পাহাড়ের উপর উঠছে। পাহাড় থেকে পা পিছতাইয়া পড়িয়া যখন গড়াগড়ি খাইয়া পড়তেছিল, এই পাহাড়ের মধ্যে বাড়ি খাইতে 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 মাথার মজক সব মাথারাতা ফাইটা, নাকমুট ফাইটা ওই ছেলেটাও পাহাড়ের পাদদেশে মৃত্যু অবস্থায় পড়ে রয়েছে। তো পৃথিবীর কেউ জানার আগে আগে মার অন্তরে খবর হয়। ঠিক না বলেন? সবার আগে মার অন্তরে খবর হইয়া যায়। মায় ডাক দিয়া কয় স্বামী রে আমার এমন লাগে কেন, আমার এমন লাগে কেন, কেন জানি বুকটার মধ্যে কেমন কষ্ট কষ্ট, আমার এমন লাগে কেন, আমার বাচ্চারা কোন জায়গায় গো। জাবের তালাশ কইরা দেখলেন, লম্বা আলোচনা তালাশ কইরা দেখলেন, দোনোটা বাচ্চারে পাইলেন, কিন্তু বাচ্চা দোনোটা মৃত, বাচ্চা দোনোটা জীবিত নাই, মৃত। দোনোটা বাচ্চারে মৃত পাইয়া আস্তে কইরা ঘরের মধ্যে না কয় বিবি দোনোটা বাচ্চা তো মারা গেছে। বিবি আফসোস কইরা কয় আল্লাহ আলহামদুলিল্লাহ, বাচ্চা দিলাও তুমি নিয়ে গেছো, তুমি আমাদের দুঃখ নাই। আজকে আমাদের শোকের দিন না, আজকে আমাদের আনন্দের দিন। দয়াল নবী আসবে আজকে আমাদের বাড়িতে, আজকে আমাদের আনন্দের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। লাশ 2টা ঘরের মধ্যে ঢাকনা দিয়া রাখিয়া
আগে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর রিসিভ কইরা মেহমানদারি করিয়া নবীরে বিদায় করার পরে এরপরে যে আল্লাহ নিয়ে আমরা কান্নাকাটি যা যা প্রয়োজন তা করব। আমার নবী আসবে। আজকে এখানে আমাদের আনন্দের দিন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনো তোমরা মুমিনে মুকাম্মেল হতে পারবা না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা ভাই ব্রাদার ওয়ান নাসি আজমাইন সমস্ত কিছুর চাইতে এবং কি নিজের জানের চাইতে জীবনের চাইতে আমার নবীর মোহাব্বত করবা না অতক্ষণ মুমিনে মুকাম্মেল না। ছেলে চলে গেছে যাক, ছেলের চেয়ে আমার নবীর ভালোবাসা বেশি। দুইটা ছেলে চলে গেছে যাক, ছেলের চেয়ে আমার নবীর ভালোবাসা বেশি। দুইটা লাশ ঘরের মধ্যে রাখিয়া আমার নবীর হাসি মুখে বরণ করে। আমি তোমায় করব গো যতক্ষণ আমার গরে আসিলে ওরে আমি তোমায় করব গো যতক্ষণ আমার গরে আসিলে আমি বড় লজ্জা পাবো রে দয়াল তোমায় না পাইলে আমি বড় লজ্জা পাবো গো নবী তোমায় না পাইতাম তোমার দেখা যদি আমি কই মোহ কথানির বহদিহিরে দয়াল পাইতাম তোমার দেখা যদি আমি কই মোহ কথানির বহদিহিরে আমি কাটাইতাম সুখেরহনি সে তোমার চরন্ত হলে আমি কাটাইতাম সুখেরহনি সে তোমার চরন্ত হলে বড় লজ্জা পাবো গো দয়াল তোমায় না পাইলে ওরে আমি তোমায় করব গো যতক্ষণ আমার ঘরে আসিলে দয়াল আমি তোমায় করব গো যতক্ষণ আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাবো রে দয়াল তোমায় না পাইলে কোন আমার খাবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা এরে জাবেরের বিবি দুজন কোনো কান্নাকাটি নাই, দুঃখ নাই, কষ্ট নাই, ছেলে চলে গেছে যাক। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে বলি আমাদেরকে অনেকে কয় আমরা গরম সুন্নি, এটা কয় না? আমি বলি আরে আমরা গরম সুন্নি না, আরে গরম সুন্নি নবীর সাহাবীরা। কথা কোনটি কিনে বলো? যারা ঘরের ভিতরে লাশ রাইখা নবীকে মেহমানদারি করায়, ঘরের ভিতরে লাশ রাইখা কোনো কান্না নাই, দুঃখ নাই, কষ্ট নাই, ওরা হলো গরম সুন্নি। ঠিক কিনা বলো? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী। এরা গরম সুন্নি, আমরা এখনো 100% গরম হইতে পারি নাই। কথা কোনটি কিনা বলে? কারণ আজকে যদি আল্লাহ না করুক আপনার এখানে মাহফিল, আপনার সন্তান যদি কিটা না অসুস্থ হইতে আপনি মাহফিল আসতেন না। কথা কোনটি কিনা বলে? আর মইরা গেলে তো এটা কোনো কথাই নাই। কথা কোনটি কিনা বলে? কিন্তু দুইটা লাশ ঘরের ভিতর রাখা আমার নবীরে তারা ভালোবাসে। সুবহান বলেন, সুবহান বলেন। প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে? গরম সুন্নি হলে সাহাবীরা। সুবহান বলবেন না? নবী থুতু ফলাইতেন, থুতু ফলাইতেন, সাহাবায়ে কেরাম দৌড়ে এসে হাতটাকে ছাতার মতো পাইতা দিতেন। নবীর থুতু মুবারক পাইলে তারা মুখের মধ্যে বুকের মধ্যে মেখে নিতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীর থুতু কোন হাদিস আছে, কোন জায়গা আছে এভাবে থুতু নিতে হবে? কিন্তু তারা না, আমার নবীর থুতু মুবারক পাইয়া এটাকে মেশকাম্বরের মতো মুখের মধ্যে গলার মধ্যে এভাবে মুখের মধ্যে মালিশ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরা হলো গরম সুন্নি। কতক্ষণ কি বলে? এরা হলো গরম সুন্নি। মারহাবাকন মারহাবাকন মারহাবাকন। এরা হলো গরম সুন্নি। আরে আপনি কি রাগ হইছেন নি কোনো? এ নবীর থুতু মুবারক মেশকাম্বরের গ্রান। এক হারামির বাচ্চায় কয় নবীর মুখের মধ্যে বলে দুর্গন্ধ।
এখন হারামির বাচ্চা কেন বলছি? আপনারা কবেন হুজুর গালি দিল কা? গালি আমি দেই না, আল্লাহ গালি যতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ কয়, আরে হ্যাঁ, যারা আমার নবীর বিপক্ষে কথা বলে, নবীকে তুচ্ছতাচ্ছিল্য করে, ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীরে খুজুর পাগল কইছে। আল্লাহ একটা না দুইটা না 9টা গালি দেখান তো না, 10 নম্বরে বলতে হাবিব যে আপনাকে পাগল বলেছে ওরা হারামজাদা। ও কি নুজুলে খাস হুকমে আম, নুজুলে খাস হুকমে আম কিয়ামত পর্যন্ত। আরে কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীকে কাউবা বলবে, নবীর মাটির মানুষ বলবে, আমাদের মতো দুশগুণে মানুষ বলবে, নবী মরাম পড়ে রয়েছে, আপনি বুঝবেন তার ডিএনএ টেস্ট করে দেখেন তার বাবার লোকে মিলবে না, কারণ কোরআনের কথা সত্য। কথা কোন ঠিক কিনা ভালো? আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করো, আমিন। আরো জোরে কোন আমিন। নবীর থুতু মেশকাম্বরের মতো গ্রাম, আমার আপনার থুতু আপনি একটু নিয়ে একটু ডলা দিয়ে নাকের কাছে লাগিয়ে দেখেন কি দুর্গন্ধ। আর নবীর থুতু মোবারক সাহাবায়ে কেরাম এটা আতরের মতো, সুবহানাল্লাহ বলবেন না, গাম মোবারক আতর বানায় রাইখা দিত। এই নবীরে ওরা ছিল গরম সুন্নি, এরা নবীর আতর, এরা নবীর, আরে সুবহানাল্লাহ 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 বলেন। নবীর রক্ত মোবারক বলছে যে সেনান রাদিয়াল্লাহু বুখারী শরীফ কিতাবুল মাগাজিতে, সেনান আমার রক্ত মোবারককে হেফাজত করো। সেনান হুজুর হেফাজত করছি, আমার নবীকে আলী আমার একটু সোজা করো। আলী রাদিয়াল্লাহু হাতের উপরে সোজা করলেন, সোজা করার পরে আমার সেনান কোথায়? সেনান সামনে দাঁড়াইলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি ইয়া হাবিবাল্লাহ। হুজুর এরা কথা বলার পর ভঙ্গিমা কি, কথা বলার সুন্দর কেমন দেখেন তারা কিভাবে কথা বলে। হুজুর আপনার কদমে আমার আব্বা আম্মা কোরবান, হুজুর গোলাম হাজির। সাহাবায়ে কেরাম এরা হলো গরম সুন্নি। কথা কোন কি বলে? আমরা একটু সালাম দেই ইয়া নবী, আমরা গরম সুন্নি। আমরা ঈদে মিলাদুন্নবীকে গরম সুন্নি। আরে সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন্নবীকে তারা সালাম দিত, গোলামের মতো দাঁড়িয়ে থাকতো। এই জন্য দোস্ত তুমি কেন বলতেছো? একবার সাহাবায়ে কেরাম দিকে তাকিয়ে দেখো। আমার নবী ডাক দিয়ে সেনান রক্ত মুবারক হেফাজত করছো নি? বলে হুজুর করছি। বলে কোথায় করছো? নবী জানে কি জানে না? তাহলে জিজ্ঞেস করে কা? জিজ্ঞেস করার মানে কি? তাহলে বোঝা গেল জানে না। আপনাদের এলাকায় মক্তব আসেনি? একটু আমার সঙ্গে কথা বললেন, মক্তব আসেনি? আব্বারা মক্তবের মধ্যে দেখবেন হুজুরে কয় বাবা কায়দাটা খুললা, বাচ্চারে কয় এটা কি? কয়টা লাম, কয় এটা কি? কয়টা নুন, কয়টা কি? কয়টা কফ, এটা কি? কয়টা দাল, কয়টা কি? কয়টা ওয়াও, কয়টা কি? কয়টা হা। আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। যাও। পরের দিন পোলার মাই কয় যা মক্তবে যা। কত মনোযোগ। পোলাকে মা যাবো না মক্তবে। কয় কেন? কয় হুজুরে আলিফ বা তাসা হুজুরে পারে না, হুজুরে আমারে জিঙ্গায় ইডা কি ইডা কি ইডা কি। হুজুরে পারলে আমারে জিজ্ঞায় কা? আসলে হুজুরে পারে না। কথা কোন হুজুরে জানে না? হুজুর উদ্দেশ্য হলো তারে জানানো। আমার নবীর উদ্দেশ্য নবী জানে, উদ্দেশ্য হলো জগৎকে জানানো। জোরে কোন সুবহানাল্লাহ। আলিমুল গায়বি ফালা ইউজুরু আলা গায়বি হাদান ইল্লা মা ইরতাদা মির রাসূল। আমি আমার উদ্দেশ্যের ইলম, গায়বের ইলম হাদান একজনকে দান করি না, ইল্লা উরতুল্লাহর হরপেস্তা হাদান করেছি আমার মনোনীত রাসূলকে। হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ইয়াইনে বায়ানা মা কানা ওয়া মা ইয়াকুন মা কানা ফাস্টান ওয়া মা ইয়াকুন ফাদান ফিউচার মা কানা জামানে মাজি ওয়া মা ইয়াকুন হালে মুস্তাকবিল মা কানা অতীতকাল ওয়া মা ইয়াকুন বর্তমান ভবিষ্যৎকাল। অতীত হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যৎ হবে, সব জানার মতো বুঝার মতো ক্ষমতা আমি আল্লাহ নিজে আমার বন্ধু মুস্তাফার শিক্ষা দিয়েছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আকিমু রুকুআ ওয়া সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা আরাকু মিন বাইদি। হে আমার সাহাবায়ে কেরাম তোমরা যারা আমার পেছনে রুকু ও সিজদা করো, আল্লাহর কসম আমি সামনে যেমন দেখি পেছনে তেমন দেখি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন কেউ যদি কয় নবী সামনে যা দেখে খবর পেছনের খবর নাই, আরে নবী তো না, খোদার খোদাইত্বের এরিয়া যতটুকু আমার নবীর এরিয়া ততটুকু। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন রব্বিল আলামিন। আল্লাহ বুঝার মতো কবুল করুক, বলেন আমিন। একটু দুশো করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। আরে মোহাম্মদ নাম গলে পর, মোহাম্মদ নামে গলে পর, এই নামের গো দেহুয়ানা গো, এই নামের গো দেহুয়ানা। যেই নাম ছাড়া কবরেতে, যেই নাম সারা আমি জানেতে, বন্ধু কাউকে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা
নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাজান আমার নবী জানে কি জানে না? জানে। জোরে কোন জানে কি জানে না? যদি বলে নবী জানলে জিগায় কা, তাহলে বুঝা গেল নাউজুবিল্লাহ মনে আল্লাহকে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে কি? আচ্ছা আল্লাহ দেখে না মুসার হাতে কি? তো আল্লাহ জিগায় কা? এখন কি কইবা আল্লাহ জানে না? নাউজুবিল্লাহ বলেন না। যে যুক্তি দেয় নবী জানলে জিগায় কা, তাহলে আল্লাহ জানলে জিগায় কা? আমার কথা বুঝতেছেন তো? যে এইভাবে আল্লাহ জানে শোনে বুঝে, আল্লাহর ব্যাপারে তো কারো কোনো মন্তব্য, তাহলে ঠিক যেইভাবে আল্লাহ দেখে জানে শুনে সে আল্লাহর ক্ষমতা বলে, আল্লাহর ক্ষমতা বলে গায়ব বিল আতাই আল্লাহ আমার নবীকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহর ক্ষমতা বলে আমার নবীও জানেন। কথা কি বলেন? এই বাচ্চা 2 যোগ 2 আসো আসছে, বলো তো কত হইছে? বাচ্চা বলতেছে 1 2 3 4, এনে 2টা কলা, এনে 2টা কলা, 1টা 2টা 3টা 4টা 4 হ্যাঁ হইছে মাশাআল্লাহ হইছে। পরের দিন পোলারে কয় যা টিচারে অঙ্ক করতে যা। কমা অঙ্ক করতাম না। কয় কি রে? বলে স্যারে যোগ অঙ্ক জানে না, 2 কত? স্যারে জানে না, আমারে জিঙ্গায় 2 কত? স্যারে আমারে জিঙ্গায় 2 কত? আমারে জিঙ্গাইলে আমি স্যারে জানলে আমারে জিঙ্গায় কা? আসলে কি স্যারে জানে না? যদি মাইক থাক যাওয়ার দরকার নাই, তাহলে মাও ব্যাক কল ফলাও ব্যাক করে। কথা কি বলেন? আর যদি মা চালাক হয়, চতুর হয়, জ্ঞানী হয়, ভাবলে আরে হুজুর তো জানে, স্যারে তো জানে, তোরে জানাইবার লাগা বুঝাইবার লাগা স্যারে কইছে 2 কত? কথা কি বলো? আমার মদিনার কামলিওয়ালা নবী জানে কি জানে না? এরপরে কয় আমার নবীকে আমি এসে বইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হইয়া দুনিয়া আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার মদিনার কামলিওয়ালা নবী একটা ডাক দেখো, সেনানো সেনানো রক্ত মুবারক কোথায় রাখছো, কোথায় রাখছো? সেনান বলতে চায় না, হুজুর এমন জায়গায় রাখছি কেউ দেখবে না। আমার নবীকে সেনান একটু খুইলা বলো না কোথায় রাখছো? আমি নবী অসুস্থ তো কথা বলতে পারতেছে না উহুদের জমিনে। এই টাইমে সেনানকে হুজুর আমি আপনার রক্ত মুবারক রুমাল দিয়া রুমাল দিয়া নিচ্ছিলাম, চাচ্ছিলাম এগুলি পুষে বেকার। ওই যে নবীজি উহুদের পাহাড়ে যা উঠছিল, এখনো পাহাড়টা ফাটা জায়গাটা আছে ওই জায়গার। তবে আফসোসের একটা কথা, এখন আর অনেকে উঠতে দেয় নাই, তবে অনেকে আবার চালাই করে অন্য সাইডে উঠে, অন্য সাইডে উঠে এদিকে আসে। ভাইয়ো ওই জায়গার মধ্যে ফাটা জায়গাটার মধ্যে গেলে 1400 বছর আগে মেশক আম্বরের গ্রান, এখনো গেলে মনে হয় নবী এই মাত্র এখান থেকে বার হয়েছে, এখনো নাকের মধ্যে মেশক আম্বরের গ্রান আসে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার সেই পাহাড়ের মধ্যে আমার নবী যে উঠছিল, তাই আমার নবীজির রক্ত মোবারক পড়ছিল পাহাড়ের মধ্যে। সেনান রক্ত মোবারক গুলি চাইটা হুজুর আমি যখন দেখছি রুমাল দিয়ে নিচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম রুমাল দিয়ে যখন নিচ্ছিলাম দেখলাম রক্ত মোবারকে মেশক আম্বরের গ্রান। আমি নাকের কাছে না দেখি মেশক আম্বরের গ্রান আসতেছে। আমি তখন চিন্তা করলাম না এগুলি রুমাল দিয়ে একত্রে মোছা যাবে না। আমি জিব্বা দিয়ে চাইটা একবার ওখান পর্যন্ত আমি চাইটা খাইয়া পালাইছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কইছে, না ভূমি কইরা ফালাইয়া দাও। সানান একটা ডাক দিয়ে কই, নবী গো আপনি আমারে ভূমি করতে বাধ্য কইরেন না। যেই নিয়ামত পেটের মধ্যে ঢুকাইছি আমারে ভূমি কইরা ফালাইতে বাধ্য কইরেন না। আমার নবীকে আলী সব সাহাবীরে ডাক দাও, সব সাহাবীরে ডাক দিছে। ও আমার নবীকে আমার সাহাবীরা জান্নাতি মানুষ দেখবানি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ দেখবানি। হুজুর জান্নাতি মানুষ কোথা থেকে আসলো? আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কই, আমার সাহাবীরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার সেনানের দিকে তাকাও। এরে সেনান আমার রক্ত মুবারক তো পেটের মধ্যে ঢুকাইলা না, লেকিন জাহান্নামটার হারাম কইরা জান্নাতের মালা টিকেটটা গলায় ঝুলাইলা। গরম সুন্নি ছিল তারা, সুবহানাল্লাহ বলবেন না? নবী প্রেমিক ছিল তারা। আমগো দেশের ওরা যদি হইতো
ওই ওরা যদি আমি নাম নিলাম না, কারণ ওরা যদি হইতো, ওরা কই তোমাকে রক্ত খাওয়া কি জায়েজ আসেনি, এটা বেদাত হারাম শের কত ফতুয়া লাগাইতো। কথা কন কিনা ভালো? নবীর পেশাব মোবারক উম্মে আইমান টিকেট করে জান্নাতের টিকেট পাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো আমরা না, কওমীদের ফাজাইল আমল তবলিগের কিতাবের ভিতরে। আমি যখন তবলিগ গেছি কাকরাইলে যাইয়া যখন দেখছি ওরা খালি 3 দিন পর্যন্ত 40 দিনে চিল্লাই গেলাম, 3 দিন পর্যন্ত ছিলাম। এই 3 দিনে খালি এটা বুঝায়, এটা বুঝায়, এটা বুঝে খালি এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, খালি বেদাত বুঝায়। জানাজার পরে মুনাজাত দিবেন না বেদাত, ঈদে মিলাদুন্নবী করবেন না বেদাত, এরপরে একত্রিত হইয়া মুনাজাত করবেন না বেদাত, 40 করবেন না বেদাত, 5 দিনা করবেন না বেদাত, ভাইয়ো দাঁড়াইয়া কিয়াম করবেন না বেদাত, এই শবে বরাত করবেন না বেদাত, শবে মেরাজ করবেন না বেদাত, এইগুলি হালুরটু কর, খালি এইগুলি বুঝায় ফাজেল আমার সামনে নিয়া। আমার লগে একটা ছেলে ছিল, তখন সে পাঞ্জমে পড়ে, তার নাম হলো মামুন। মামুনরে কইলাম, মামুন এই যে কিতাবের মধ্যে দেখছো নি এত সুন্দর সুন্দর আমার নবীর শানে, এইগুলিতে একবারও তো বুঝাইলো না। এই বেড়া বাজান আমার, বাজান আমার। এরপর আমরা দুজন আমির সাহেব নোয়াখালীর বসুরহাটের আমির সাহেব রে দুইটা বসার পরে আমির সাহেব লাস্ট পর্যন্ত অনেক লম্বা কথা আমাদের নামটা লাস্টে কাইটা দিয়েছে, কারণ ওই ফাজাইল আমলের ভিতর আছে আমার নবীজির পেশাব মোবারক পান কইরা উম্মে আইমান জান্নাতের টিকিট পাইছে। ওদের ফাজাইল আমলের ভিতরে মারহাবা কাও। এখনকার জানি আছে কিনা জানি না, তবে আগের ফাজাল জাকারিয়া কান্দলবি ওনার ফাজাল মুর উপরে আবার নবীজির জুতা মোবারক নকশা ওর দিছে, নালাইন শরীফ দিছে, নবীর জুতা মোবারক নকশাটা এত মর্যাদা দিত। কিতাবগুলি আমি আমার ঘরের মধ্যে রাখা দিছি। ভাইয়ো গরম সুন্নি ছিল তারা, কথা কোনটি কিনে ভালো, এরা ছিল গরম সুন্নি। আমরা তো গরম হইতে পারি না, আমরা তো এখনো তো, কারণ আমরা ছেলের চেয়ে মেয়ের চেয়ে নবীর এখনো ভালো কদ্দুরবাসী, এটা প্র্যাকটিক্যাল দেখা যায়, কাজ হইলে দেখা যায়। কথা কোনটি কিনে বলে, কাজ হইলে দেখা যায়। যদি বলি দাড়ি রাখবা, আজকে তো দাড়ি কামাইবে না, আমার বউ তো কইছে আরো পরে রাখতা, তাহলে বোঝা গেল তুমি নবীর চেয়ে বউরে বেশি ভালোবাসো। কথা কোনটি কিনে বলে, আমার নবীর সুন্নাত। আরে তুমি যদি আজকে মারা যাও, তোমার ইউনিফর্মটা তোমার লগে যাবে, টুপিটা যাইতো না লগে, পাঞ্জাবিটা যাইতো না লগে, কিন্তু টুপিটা যাইতো না লগে, কিন্তু দাড়িটা যাইব নি, দাড়িটা যাইব নি। নবীর একটা ইউনিফর্ম নিয়া এটা কবরে ঢুকো। যারা দাড়ি রাখেন নাই পায়ে ধরে বলি, আব্বা দাড়িটা রেখে দেন। আরে আপনি আগামী দিন বাঁচবেন কি গ্যারান্টি আছে? নবীর সুন্নতটা লইয়া কবরে যান। রাখছেনি কোনো, রাখছেনি কোনো। যারা দাড়ি ফালাইতেছেন দোস্ত, আর কতকাল ফালাইবেন? বলে হুজুর এই না জোয়ান কাল। আর আমি তোমার তো আরো কত জোয়ানরা দাড়ি রেখে আলহামদুলিল্লাহ, তার দাড়ি রেখে এই যে হুজুরের বয়স কত হইব? 27। এই বয়সে মাশাআল্লাহ দাড়ি রাখছে। বিয়ে করছেন নি তো এবারে বউ হয়েছে না, বউ হয়েছে না? বরঞ্চ দাড়ি যদি কেউ রাখে, ডাক্তারের কাছে যারা নেই, চর্মরোগের ডাক্তার, ওদেরকে জিজ্ঞেস করবেন, ওরা গেলে কয় টাকনুর উপরে কাপড় পরবেন, দাড়ি রাখবেন। কারণ এই দুইটার কারণে আমরা হরমোহনের কারণে আপনার যৌবন ক্ষমতা এমনি বৃদ্ধি পাইব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আজকে থেকে টাকনুর নিচে কাপড় পরেন না আর দাড়ি কামাইয়েন না, আপনি 40 দিন এইভাবে রাখেন। রাখার পরে আমার নাম্বার 01716398395 বা আমার নাম দিয়ে সার্চ দিলে মোবাইল নাম্বারটা পেয়ে যাবা। আমারে ফোন দিয়া ধন্যবাদ দিতে বাদ দেবে, হুজুর আসলে ঠিকই আগে কলিকাতা হারবাল, মডাল হারবাল, কুদ্দুচা হারবাল, জসিমা হারবাল, কত হারবাল খাইছি। হুজুর গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে। হুজুর এখন দাড়ি রাখছি, হুজুর আলহামদুলিল্লাহ, টাকনুর উপরে কাপড় পরি, এখন গাড়ি চলে। মারহাবা কাও। বাচ্চারা বুঝছেন, আপনারা তো বুঝছেন তো। বাচ্চারা তো মনে করছে কিতা জানি, কি গাড়ি জানি, মনে করছে রবার্টের গাড়ি রিমোট দিয়ে চালাই পারে। বাচ্চারা বুঝছে এই গাড়ি। আচ্ছা আপনারা তো বুঝছেন, আল্লাহ আপনারা তো বুঝদান করো, বলেন আমিন। আমার নবীর সুন্নতটা রাইখা দিবেন, আমার নবীর সুন্নত হলে কবরে যাইবেন। আমিন করেন, আরো জোরে করেন আমিন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ অন্তর আর কান লাগান বাজি। ও হুজুর গাউস পাক খেলাছেনি হুজুর গাউস পাক ওখান থেকে 6 বছর বাবারে কয় মরা মানুষ জিন্দা হয়, এদিক দিয়ে এদিক দিয়ে যাবের। আমার নবীজি যখন আসছে ঘরের মধ্যে, যাবের আমার নবীরে খানা দানা সুন্দর মতো দিয়া, ও আমার রানী দি এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, খানা দানা দিয়ে সুন্দর মতো। তবে নবীজি আগে যাইয়া বলছে, যাবের তোমার খাবার গুলি কোন জায়গায়? বলে হুজুর এই জায়গায়। আমার নবীজি খাবারের মধ্যে 2টা মত আছে। একটা হলো নবী খাবারের দিকে তাকায় এটা ফু দিছেন, আর এক জায়গায় মত আছে নবী খাবারের মধ্যে একটু থুতু মুবারক দিছে। আমগো এই যে সাড়ার মধ্যে যদি আমি কত থুতু দেই দিয়া যদি কই সরোয়ার ভাই খান, কবে হুজুর আমনে 1 নাম্বার ফিরতেনি।
কথা কোনটি কিনে বলেন? হুজুর আপনি বা সরার ভাই যদি থুতু দিয়ে হুজুর খান, আমি কেন আমার কি ক্যান্সার হইতো নি, পাতলা বাগান হইতো নি? কথা কোনটি কিনে বলো? আর আমার নবীটা থুতু দিয়া দিছে, থুতু দিয়ে জাবের ডাক্তারটা উল্টাইও না, তুমি এক সাইড থেকে গোস্ত আর রুটি দিতে থাকবা, এরে জাবের আমার আল্লাহ যদি তোমার হায়াত দে, জাবের আমার আল্লাহ যদি তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দে, তুমি রুটি দিতে থাকবা আর পৃথিবীর সবাই নিতে থাকবে, লেকিন খাবার কমবে না। ভাইয়ো আমার মদিনার কামলিওয়ালা, দয়াল মদিনার কামলিওয়ালা নবীজির থুতুর মধ্যে এত বরকত, এই নবীর কি আমদার মতো মানুষ মইরা গেছে, ফচ্চা গেছে? ইমানদারে ঠিক করো, কারণ আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানটাকে মজবুত করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ যেন আমাদের কবুল করুক, বলেন আমিন। বাজান আমার বুখারী এবং মুসলিমের এবং মেশকাতের সম্ভবত 426 পৃষ্ঠার ভিতরে হাদিস এসেছে, এক সাহাবী যাইয়া কয়, হুজুর কিয়ামত কখন হবে? আমার নবী কিয়ামতের জন্য কি সংগ্রহ করছো? বলে, হুজুর তেমন কোনো বন্দেগী আমার নাই, তবে হুজুর একটা জিনিস আছে, আমি আমার জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। হে আমার রানীদি এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, হুজুর আমি আমার জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, সাহাবী রে, সত্যি যদি তুমি যারে ভালোবাসো, তুমি যারে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইসলামের যুগ থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা নবীজির কোনো কথা এত খুশি হতে পারি নাই, ওই দিনের কথা যত খুশি হয়েছি, কারণ ইবাদতের দিক দিয়া কোনো সাহাবীরা বেশি, কোনো সাহাবীরা কম। আজকে এখানের মধ্যে কেউ ইবাদতে বেশি, কেউ কম, আছে না? আছে না? কিন্তু একটা সাইডে সাহাবীদের ভিতরে ইবাদত বন্দেগী বেশি কম ছিল, কিন্তু একটা সাইডের মধ্যে সবাই সমান ছিল, জীবনের চাইতে আল্লাহ রাসূলকে সবাই ভালোবাসতো। তাই সাহাবী যখন আমার নবী ফরমান, আমার নবী বললেন, তুমি যারা ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে, মানে তুমি আমি নবীরে ভালোবাসো, তোমার এমন তেমন কোনো বন্দেগী নাই, কিন্তু আমি নবীরে ভালোবাসো, মনে রাখবা আমার সঙ্গে তোমার হাসর হবে। নবীর সঙ্গে হাসর হইলে আর কোনো টেনশন আসেনি? আর কোন টেনশন আছে? আল্লাহ আমাদের কবুল করো, জীবনের চাইতে আমার নবীরে ভালোবাসেন, বলেন আমিন। ওরে নবী আমার ইমানদারের জান, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান, বলেন নবী আমার, বলেন সুবহান। নবী আমার, আরে আন্নাবী গু আওলা বলে, আর ডিক্লার দিলেন আল কোরআনে, ওরে প্রকাশিলেন হাবিবি তু জাহান, বলেন প্রকাশিলেন হাবিবি তু জাহান, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান, বলো নবী আমার, বলেন সুবহান। নবী আমার, আরে বেলাল হাবশির ইমান তাজা, আরে এই জগতে পাইল রে সাজা, ওরে বাবুই কাটার আঘাত তার প্রমাণে, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান, বলেন নবী আমার, বলেন সুবহান। নবী আমার, আমার নবীজির প্রেমে পড়ে সাহাবীরা যুদ্ধ করে, ওরে হাসি মুখে প্রাণ বিলাইয়া জানে, বলেন সুবহান। নবী আমার ইমানদারের জান, বলেন নবী আমার, বলেন সুবহান। নবী আমার, হে আমার জ্ঞানী গুণী আব্বারা, নৌজন তরুণ বন্ধুরা রে, একটু গভীর মনোযোগ বাজানো। আমি কি বলছিলাম, একটু গভীর মনোযোগ। আমার দয়াল নবী খাবার নিয়া বসে, খাবার নিয়া বসে আমার নবী জানেনি জাবেরের পোলা যে দুইটা ঘরের মধ্যে, জানে কি জানে না, কিন্তু আমার নবী খানা না খেয়ে উপর দিকে তাকাইছে, জিবরাইল আমিন চলে আসছে, হুজুর জাবেরের পোলারে সারা খানা খাইয়েন না, কারণ যেই ব্যক্তি এত একটা প্রেমের খেলাইলো, তার প্রেমের বিনিময় কিছু দেওয়ার দরকার। কথা ঠিক কিনা ভালো ভাইও?
ভাইও এই অবস্থার ভিতরে আমার মদিনার কামলিওয়ালা নবীকে জাবের বলে জি খানা খায় না, খানা সামনে, তোমার ছেলেরা কোথায়? জাবের একটি হিকমত করলেন, রব্বানা বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া যাক্কিহিম। একটি হিকমত করলেন, হিকমত উত্তর হুজুর ওরা অনেক দূরে চলে গেছে। একটু দূরে চলে, দূরে কেন গেছে? বলে হুজুর ওরা খেলতে গেছে। কারণ আমার নবী মেরাজের রাত্রে, এই যে মেরাজের ওয়াজ করছে, মেরাজের রাত্রে নবী দেখছে বাইতুল মামুরে ছোট ছোট নাবালেগ বাচ্চা যারা মারা যায় তাদের কিনে ইব্রাহিম নবী খেলাধুলা করে, জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর নেতৃত্বে তারা আছে, তো এই কারণে, কারণ তারা তো রুত গেছে গা, আসল দেশে গেছে গা, এখন শুধু বডিটা রয়েছে, এই জন্য বললেন ওরা ওখানে খেলাধুলা করে, জোরে কোন সুবহানাল্লাহ। তা আমার নবী অজাই লুকাইতেছে, হিকমত করতেছে, আমার নবী বুঝেনি, কথা কয় না। আপনি ঘুমাই গেছেন না তো? আমি লাইটের আলোর এই সাইডে সব দিকে কালা কালা দেখতেছি, আর লাইটের আলোতে এই সাইডে মানুষ যে আছে তো বুঝা যায় ও না আছে তো। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি ফক্তটা ভাগলারে মদিনাওয়ালার পাগল বানাইতে, বলেন আমিন। আব্বারা আমার একটু গভীর মনোযোগ বাজিও। আমার নবীজি ডাক দিয়া কয় জাবের, আমি নবী ডাকলে কি তারা আসবে না? জাবের আর লুকাইবে কোন জায়গায়? আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় জাবের, আমি নবী ডাকলে কি তারা আসবে না? তো দূরে চলে গেল। জাবের হঠাৎ করে আর লুকাইবে কোন জায়গা, কথা বন্ধ হইয়া গেছে। জাবের টপ কইরা দুইটা চোখের পানি ছেড়ে দেখো, নবী গো, নবী গো, তারা তো দুইজন দুনিয়ায় নাই। এই ঘটনা এইভাবে এইভাবে, কথা বুঝতে পারছেন তো? এইভাবে তারা ইন্তেকাল হইয়া গেছে। সব সাহাবীরা অবাক, কারণ সাহাবীরা চিন্তা করতে নবী এক খাবার খায় না তাদেরকে ছাড়া, আমরা সবাই বসে রইছি, 1000 সাহাবী খাবার নিয়ে বসে রইছে, জোরে কোন সুবহানাল্লাহ। খাবারও বরকত হইছে, কোনো খাবার কমে নাই, 1000 সাহাবী, জোরে কোন মারহাবা। সাহাবীরা কোন নবী অপেক্ষা করতেছে কেন? তারা তো জানে, এই জন্য তারাও কোনো তাড়াহুড়া নাই, কারণ নবী যে খাইলে তারা খাবে, নবী যে অর্ডার দিলে তারা খাবার শুরু করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো যদি কোনো পীর মাসায় কোনো বুজুর্গ থাকে, খাবার সামনে হলে গেলে অর্ধেক খাইয়া লায়, কতক্ষণ কিনে বলেন, অর্ধেক খাইয়া লায়। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন, আমার নবী যখন খাইবেন অর্ডার দিবেন তখন তারা খানা শুরু করবেন। মারহাবা কাও বাজান আমার, হ্যাঁ এটাই গরম সুন্নি। চিন্তা করছেন তারা কেমন ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন, কত আদব। এখন আমগো তো আসেনি, নাই তো, তাহলে আমগরে গরম সুন্নি করে লাভ নাই। কোন সাহাবীরা গরম সুন্নি, কথা কোনটি কি ভালো। আমার নবীকে ইন্নী আরাউনা মা লা তারাউনা ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনতে। ও সাহাবীরা তোমরা তো বসে রইছো, খাবার কেন একটু পরে না জানবা কেন? আমি ঘুরতেছি, আমি যা দেখতেছি তোমরা তা তো দেখো না, আমি যা শুনতে তোমরা তা শোনো না, কথা কোনটি কি ভালো। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি বাজিও বলে জাবের আমি ডাকলো কে আসবে না? জাবের কায়দা দিছে, কায়দা কে হুজুর তারা তো এই ঘটনা। আমার নবী দুইটা মত আছে, একটা মত হলো আমারে নিয়ে যাও, আর একটা হলো আমার কথা যায় বইলো, জোরে কোন সুবহানাল্লাহ। দুটোটা মত আমার নবীর কথা যায় বলছে, বা আমার নবী ওইখানে চলে গেছে ঘরের কন্যারে যে চাদরটা দুইটা, একটা হলো গলা কাটা, একটা কি গলা কাটা, আর একটা মাথারাতা ভাইটা নাকে মুখে সব হাত পা ভাঙ্গা ওইটা মইরা রইছে, দুটোটা চাদর দিয়ে রাখনা দিয়ে রাখছে। আমার দয়াল নবী চাদরের কন্যারে টান দিছে, কারণ কোন মানুষ ঘুমাইয়া থাকলে যে এইভাবে কম্বল, আরে দোস্ত ওড়োস না, এর মাসান আছে না, স্বামী স্ত্রী মোহাব্বত করে অনেক সময় চাদরদের টান দিয়া কম্বল ছড়াইয়া লায়, ওঠো না কেন ঘুমের থেকে। বিভিন্ন সময় এইভাবে যখন টান দেয়, আমার নবী চাদর টান দিয়া কয় জাবের ছেলেরা, আমরা আমার সাহাবীরা বৈশা রয়েছে, আমরা বৈশা রয়েছি, তোমরা তোমাদের জন্য কেন তোমরা এখানে শুইয়া রয়েছ। এইভাবে আমার দয়াল নবী টান দিতে দেরি হইছে, দুটা ছেলে জীবিত হইয়া আমার নবীর সালাম দিতে আর দেরি করে না। দুটা ছেলে মরা, দুই পোলা জীবিত, মারহাবা কইবেন না? হুজুর গাউসুল বাগ আব্বা খেয়াল আছে নি? তো বাবা মরা মানুষ তো একবার কেউ যদি মইরা যায় সে আর দুনিয়াতে ফিরা আসে না। তওবা নামে একখান গাছ আছে, নাম লেখা আছে বাজে বাজে, সেই
কাটাটি জ্বরে গেলে মৌতের নিশানা আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে মরণেরই কথায় মন মরণেরই কথায় মন স্মরণ করনা আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না সাদ্দাত ছিলেন আমির আল্লাহ বানাইয়াছিলেন বেহেশত খানা এক নজরে দেখবার জন্য সময় দিল না আজরাইলা শিলে রে মন কফিয়ত চলবে না ঠিক কিনা বলেন ভাইও এই অবস্থার ভিতরে কয় বাবা মরা মানুষ জীবিত হতো হয় বলে কই বলে জাবেরের বাড়িতে আমার নবী দাওয়াতে যাইয়া মরা দুই পোলারে জীবিত কইরা খানা খাইলো তারা শুধু খানা খায় না তারা বাঁচতে বাঁচতে ওমরের আমল পর্যন্ত ওমরের পোলা আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে একসাথে চাকরিও করছে বিয়া শাদী করছে বাচ্চা কাচ্চা হইল ওই তো মরা মানুষ জীবিত হয় আর আপনি কোন মারা মানুষ জীবিত হয় না জোরে কোন সুবহানাল্লাহ বয়স কত 6 বছরের ছেলে বাবা একটা ডাক দিয়ে আব্দুল কাদির আমার এটা নবীর দ্বারা সম্ভব কারণ নবীর নাম হলো হাবিবুল্লাহ নবীর নাম কি হাবিবুল্লাহ মানে আমার নবী যেমনে খুশি আমার আল্লাহ ওইভাবে রাজি ঈসা নবী মুসা নবী আদম নবী ইব্রাহিম নবী সমস্ত নবীরা সমস্ত কিছু দিয়া আল্লাহরে রাজি করে আর আমার আল্লাহ আমার নবী যেমনে খুশি আমার নবীরে রাজি করে আমার আল্লাহ এখানে হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু বন্ধুর মধ্যে বন্ধুর মধ্যে বেশ কম খলিলুল্লাহ সব দিয়া আমার আল্লাহরে রাজি করে আর হাবিবুল্লাহ আল্লাহ সব দিয়া আমার বন্ধুরে রাজি করে কোন জায়গায় দেখেন আমরা কোন নবীর উম্মত মারহাবা কোন আমরা কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে কত ভাগ্য ভালো আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানাইছে একবার মুহাব্বতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে কোন আলহামদুলিল্লাহ বাজানো আমি কি বলছিলাম একটু গভীর মনোযোগ উনি ডাক দিয়া কয়ে বাবা এটা তো উনি তো হাবিবুল্লাহর দ্বারা সম্ভব কারণ উনি চাই যেইভাবে আল্লাহ করে সেইভাবে কারণ ওনার প্রতি আমার আল্লাহ রাজি খুশি তাই আমি তো সাধারণ মানুষ আমি তো এমন না বলে আব্বা যদি ওটা নবীর দ্বারা সম্ভব আপনার দ্বারা সম্ভব বলে কেন বলে আপনাদের একজন আল্লাহর বন্ধু মারহাবা কোন ইন্না তাবারাকা তাআলা ক্বালা ফাইযা হাবাবতু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া জারিজদাহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইনসানিলা আইতাতু ইলা আখির হাদিস কারাত করফা যারা ফরজ বন্দিগির পরে হাদিসে কুদসির ভিতরে এসেছে যারা ফরজ বন্দি করে ফরজ বন্দিগির পরে নফল বন্দি করতে করতে এটা সাধারণ বান্দা থাকে না এটা আল্লাহর বন্ধু হইয়া যায় এমন বন্ধু হইয়া যায় রে ওই বন্ধু যে জবান দিয়া কথা বলে আল্লাহ আমি তার জবান হইয়া যাই যে হাত দিয়ে সে ধরে আল্লাহকে আমি তার হাত হইয়া যাই যে পা দিয়ে চলে আল্লাহকে আমি তার পা হইয়া যাই এরে যেই হাত দিয়ে যখন সুবহানাল্লাহ মানে আমি আল্লাহ তার হইয়া যাই যেই মুখ দিয়া কথা বলে আঙ্গদেশে মাঝে মাঝে জিনে মানুষে ধরে না কথা কন না কা এই ধরেন না এই বাচ্চাটার নাম আব্দুর রহিম অন্যান্য দিন বাচ্চাটা হুজুরে দেখলা সালাম হুজুর ভালো আছেন আজকে তার লগে জিন শোয়া রয়েছে তারে সবাই টাইনা নিয়া হুজুরের কাছে চলে গেছে হুজুরের কাছে যাওয়ার পর হুজুর এই হুজুর মারতো যায় ধরতো যায় লাফালাফি দিলে হুজুরে কত তোর নাম কি হুজুরে জানা তার নাম আব্দুর রহিম এরপরে জিজ্ঞা কিরে তোর নাম কি আমার নাম বানেসা ফুরি এটা কথার কথা আমার নাম লাল ফুরি লীল ফুরি তো তুই এটার লগে শোয়ার হইলিকা এখানে 2 দিন ব্যাপী সন্নিমা সম্মেলন হইতেছে যদি আমরা জিন আমরা ওয়াজ শুনতেছিলাম তে ওইখানে দাঁড়াইয়া ফেসাব করে দিয়েছে এটা ঘটনা কয়তো বা বট গাছের নিচে বা ওই রাস্তার মোড়ে তার লগে তারা ডিস্টার্ব করছে আঙ্গুল লগে এলাকা তার লোক শোয়ার হয়েছে এরকম একটা কথা কয় না তো হুজুরে সুরে জিন টিন পেরা হুজুর কবিরাজি মতে যা যা দরকার জায়গা কথা যাইতাম না কয় না যাই তুইব এরকম হয় না
ফিডা ফাটা দেয় বা সুরাটুর যেমনি কবিরাজি মতো যা যা দরকার তা করলে জিন চলে যায়। আচ্ছা ওরে জিজ্ঞাসা করছে ওর নাম আব্দুর রহিম, কয় তোর বাড়ি কই? আমার বাড়ি কোহেকাব, কিন্তু আব্দুর রহিমের বাড়ি হলো রানী দিয়া, কিন্তু এখন সে বলে আমার বাড়ি কোহেকাব। আসলে তো সে কথা কয় না, কথা কয় কে? জিনে। রহিমের উপর যেইভাবে জিনে বর কইরা কথা কয়, যেইভাবে রহিমের উপর বর কইরা রহিমের মুখ দিয়া জিনে কথা কয়, ওলি আল্লাহর মুখ দিয়া আমার আল্লাহ ওইভাবে কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। তবে ওলি হইতেইব, এখন তো অলির অভাব নাই, গলিতে গলিতে অলি। কথা কোন কিনে বলেন? গলিতে গলিতে অলি, অলি হইতেইব। কারণ যারা ফরজ বন্দিগিরি করে, নফল বন্দি করে, করতে করতে যা বন্দা থাকে না, বন্ধু হইয়া যায়। এখন তো বন্দিগি নাই, বন্ধু হইয়া রইছে। কথা মানে কিনে বলেন? বন্দিগি বলতে ইচ্ছু নাই, বন্ধু হয়ে রয়েছে, মানুষও জমতেছে। আল্লাহ এই সমস্ত ইডির কারণে আজকে আমরা কলঙ্কিত। আপনারা রাগইন না, ইডির কারণে আমরা কলঙ্কিত। ইডির কারণে, কারণ উরুস মুবারক নাম দেয়, উরুস মুবারক, আমরা তো উরুস করি, ওখানে মহিলারা নাচে। আয় হায় 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 হায়। নবীজির দুইজন বিবিরে বললেন যে সাহাবী উম্মে মাকতুম অন্ত, এরপরে কত তুমি পর্দায় ঢুকো, তোমরা তো আর দেখতেছো। ফরদার জন্য করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। এখন কই যাইবেন? পর্দার ওয়াজ করতে গেলে মহিলারা কয় আল্লাহ হুজুর কুমিল্লা যাওয়ার কাজ করে হালাইয়া দাও, কারণ সুরের জন্য চাঁদের আলো সুবিধাজনক না। আল্লাহ আমাদের মাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। মহিলাদেরকে পর্দা করবেন, আপনিও পর্দা করবেন। আপনি পর্দা করবেন মানে আপনি মহিলার দিকে তাকাইবেন না, মহিলা আপনার দিকে তাকাইবেন না। এখন আপনি তো আপনারও পর্দা করতে হবে, কারণ আপনি তাকাইয়েন না। নবীজি বলছে কারো যদি এক নজর পড়ে যায় দ্বিতীয় নজর দিও না। এক নজর, অনেকে আবার এক নজরে 5 মিনিট চাইতে, এক নজরে 5 মিনিট। উদ্দেশ্য লোক হয়েছে এক নজর দিতাম, এক নজর আর দ্বিতীয় লাগে এক নজরে 5 মিনিট। তুমি যে সীমা লঙ্ঘন করতেছো, আল্লাহ দেখেনি। আল্লাহ হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে করেন আমিন। আল্লাহুম্মা সাল্লি না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজানো। হুজুর গাউসুল বাগ একটা ডাক দেখা, আব্বা গো আপনি তো একজন আল্লাহর ওলি, আপনার জবান দিয়া তো আমার আল্লাহ কথা বলে, তাই আপনি একটু দোয়া করেন। নবীর দ্বারা সম্ভব, আপনার দ্বারাও সম্ভব। আপনি একটু হাত বাড়াইয়া কোন মাবুদ এই বেটাটারে জীবিত কইরা দাও, এই লোকটারে জীবিত কইরা দাও, এই আল্লাহর বান্দাটারে জীবিত কইরা দাও, দোয়া করেন। বাবা কোন বিপদে পড়লাম, কইলাম তারে জানাজায় আনতাম না, তার মাই কইল লইয়া যাও, আইনা তো মহা বিপদে পড়ে গেছি। সুবহানাল্লাহ, আইনা তো বিপদে পড়ে গেছি। ছেলেরে ডাক দেখা, আব্বা বাবা আব্দুল কাদের তুমি কি আব্বা ওলি আল্লাহর দোয়া তো কবুল হয়। আবু সালেম মুসা জঙ্গি একটা ডাক দেখা, আব্দুল কাদের আমি তো এমন কোন ওলি না, আমি সাধারণ মানুষ, আমি কিন্তু ওলি না। কাব্বা তাহলে দলিল আছে, সুবহানাল্লাহ বলবেন না? ইটারও দলিল আছে। বলে কি? বলে 40 জন গুনাহগার মানুষ যদি একসাথে ওই হাত বাড়াইয়া দেয়, আমার নবীজির নামের দোহাই দিতে গেলে, দোহাই দিয়ে 40 জন মানুষ যদি একসাথে হাত বাড়াইয়া দেয়, যার গুনাহ কম তার দিকে তাকাইয়া আল্লাহ বাকি জনের দোয়াগুলি কবুল কইরা নেয়। এইখানে 40 জনের বেশি মানুষ আছে, আপনি হাতটা বাড়াইয়া দেন। বাবা কারে জিন দিক দিয়ে যায়, এদিক দিয়ে দলিল। বয়স কত? কথা কয় না। আপনি ঘুমাই গেছেন না তো? বয়স কত? 6। এখন কি করব? কয় যাও বাবা দোয়া করবো, যাও। হ্যাঁ আব্বারে বুঝাইতে পারছি, তাহলে দৌড়ে গেছে, যাই আফু কাইদো না, ভাইয়া কাইদো না। বলে কি? আব্বুরে বুঝে, কারণ আব্বুরে এতক্ষণ বুঝাইতে অসক্ষম ছিল, এখন না সম্ভব হয়েছে, আব্বুরে বুঝাইতে সম্ভব হয়েছে। আব্বুরে বুঝাইছে, আব্বু পার, এখন দোয়া করবে, তোমরা কাইদো না। বাবাই কয় কোনো মতে জানাজাটা দিয়া বিদায় হই, কারণ যেই ঝামেলায় পড়ছি, ফোলা আইতে কোনো জানাজাতে বিদায় হই, কারণ যেই বিপদে পড়ছি আর নেমনি ফোলারে জানাজা। জোরে জোরে কেন সুবহানাল্লাহ। বয়স কত? কন্যা বয়স কত? দূরে গেছে, তোমরা কাইতো না। বাবাই করছি তার সোজা করেন, কইয়া আল্লাহু আকবার।
লতিটা ইয়া কইরা আস্তে কইরা দুইটা হাত, একটা ডাইন বাম হাতের উপরে ডাইন হাতটা দুইটা আঙ্গুল দিয়া আর তিনটা আঙ্গুল উপরে থাকবে, এইভাবে দুইটা নিচে ছেড়া দিবে। নিয়ত, কথা কোন কিনা বলেন? এই নিয়ত যখনই বাঁধবে, আচ্ছা বাঁধার পরে আর কোনো কথা চলেনি না, নিয়ত বাঁধার পর আর কোনো কথা চলবে নি। হাত উঠাইছে, যখন নিয়ত বাইন্দা লাইবে এর মধ্যে সব কথাবার্তা বন্ধ। ছেলে দেখতেছে আব্বাই এইভাবে হাত উঠাইয়া সবাই কাতা সোজা করে হাত উঠাইয়া নিয়ত বাইন্দা লাইতেছে। যখন দেখছে ডান দিক থেকে দৌড় দিছে একটা, সবাই বাবা এখন হাত উঠে এখন হাতের সঙ্গে হাত বাঁধে নাই, ছেলে দৌড় দিয়ে আব্বার হাতের মধ্যে ধরে বসে। সুবহানাল্লাহ কইতেন না? বাবার মেজাজ গরম না নরম? গরম। কারণ তে বহুত কমতে জ্বালাইতে আছে, ওহন নিয়ত বানতেছি এনইও ধরছে। এমনি তখন হাতটা নিয়তে এখনো বাঁধে নাই, এই হাতটা বাঁধবে। আচ্ছা হাতটা ধরছে আব্বা, কারণ যদি হাতটা বাইদালান তাহলে দলিল হয়ে যাবে, কারণ এনার আর কোনো কথাবার্তা চলবে না, এম টাইমে আর কথাবার্তা চলবে না, কারণ এসে আর কোনো কথাবার্তা বলার সুযোগও নাই। এইভাবে হাতটা ধরার আগে ডাইনে হাতটা ধরে আব্বা হুজুর আপনি জানাজা ফইরেন না, আপনি একটু দোয়া করেন, দোয়া। এই কথা কইয়া বাবা ইয়া কইরা এইখানে আমি দেখছি অনেক আমাদের বড় বড় আমাদেরই অনেক হুজুরা বলছে যে বাবা একটা থাপ্পড় দিছে। আমি দেখছি যে বাহাজুল আসসার থেকে নকল কাশফুল আসসার থাপ্পড় একটা ধাক্কা দিছে, যা বেটা। তো দেখবেন এই বাচ্চাটার যদি আমি জোর করে ধাক্কা দেই, বাচ্চাটা কি ধাক্কাটা নিতে পারবে? উঠিয়ে পড়ে যাবে। তো আমাদের দেশের খাটটা, আমাদের দেশের লাশের খাট, এই খাটটা দেখবেন চারি কিন্তু বেরিয়ে আছে, ঠিক না? সৌদি আরবের খাটের মধ্যে কোনো বেরি নাই। আমগো যেটা দোয়ানি, যেটা দোয়ায়, এইটার মতো সৌদি আরবের খাটগুলি। আপনারা কথা বুঝতেছেন তো? মানে কোন চতুর্দিকে কোনো রেলিং নাই, বেরি নাই, প্লেন সব সোজা। এমনি হাতটা যেটা ধাক্কা যাবে, ধাক্কা দিছে, ধাক্কার লগে ওই লাশটার মাথাটা যেই জায়গায়, এই জায়গাটার মধ্যে ফুইরা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লাশটার মাথার এখন ফুলায় তো যা যা করছে ভালো কাছে কত দলিল দিয়ে কথা কইছে। বাবাই কয় এটা ফুলায় কয় দলিল, বাবা কয় এটা ফুলাই দেয় দলিল, বাবা কয় এটা ফুলাই দেয় দলিল। এখন দলিল দিতে লাস্ট পর্যন্ত ওর বাবাই দিল ধাক্কা খাওয়ার পরে আব্দুল কাদের ছোট হোক না, তারও তো একটা মেজাজ আছে, কতক্ষণ আসেনি? তার মেজাজটা গরম, আমি যত দোষী তোমার লাগিয়া, মানে তোর লাগিয়া তো ঝামেলা। লাশের কইতেছে তো লাশের মাথায় একটা বান্ধেনি, কথা কয় না, বুকুর উপর একটা বান্ধেনি, পায়ের কাছে একটা বান্ধেনি। আমরা বলি হাতে করা পায়ে হে বেরি, এই আসামি ফেরোয়ারি। আপনারা ব্রাহ্মণবাড়িয়া গেলে দেখবেন কিছু আসামি হাতে পায়ে বাইদা, কোমরে বাইদা, এটি এজলাসে উঠায়, আসেনি? তো আমরা এমন আসামি হাতে করা পায়ে বেরি, এই আসামি ফেরোয়ারি, তোমার কোর্টে চালানে হইয়া হাসি। আপনার মুখানে জিলাসে জামিন পাবো দয়ালে আসে, দয়া রবি কারি সেজেছি, দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে। কওনা দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির। আমার মতো অপরাধী মিজানে দিবে যখন কি বদি, জামিন পাহাওয়ার আশা নাই আছে। নবী গো আমরার মতো অপরাধী মিজানে মানে পাল্লাতে দিবে যখন কি বদি, জামিন পাহাওয়ার আশা নাই আছে। আপনি নবী সেই দিনে পার করিয়া দয়াল নিজ গুণে, এই আশায় তো আমরা গোয়াসি। বলেন দয়াল নবী আপনার দরবারে এই আশা আমি হাজির হই। কওনা দয়াল নবী আপনার দরবারে এই গোলামরা হাজির। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা,
মাথার কাছে একটা বান আসেনি, বয়স কত? 6 বছর ছেলে, মাথার কাছে লাশটা এইভাবে তো লাশটা থাকে, মাথার কাছে একটা বান থাকে, থাকেনি লাশটার মাথার কাছে বান্ডার মধ্যে দইয়া, কারণ মেজাজ গেছে গরম হইয়া, জ্বালালি হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। বাবা এতক্ষণ বাবারে দলিল দিয়া কইলাম আব্বা গো করেন, আব্বাই করে নাই। এখন বাবায় ধাক্কা দিয়ে যখন ফালাইয়া দিছে লাশের কাছে, এবার লাশের মাথার কাছে যাইয়া হুজুর গাউসুল আজম গাউসুল পাক মাথার কাছে লাশটার মাইদে মুড়িটা দইরা মাথার কথা বুঝতেছেন তো, কাফনের কাপড়টার মাথার মাইদে দইরা কয় কোন বিজনি আমি আব্দুল কাদের বলি জীবিত হ। একটু আগে আমি আপনাদেরকে বলছি ওলিদের জবান দিয়া আমার আল্লাহ কথা কয়, সুবহানাল্লাহ বলবেন না? আরে ওলি আল্লাহ নহে খোদা, তারা খোদার থেকে নেহি জুদা। ওলি আল্লাহর মুখ দিয়া আল্লাহ কথা কয়, ওলি আল্লাহর মুখ দিয়া আল্লাহ কথা কয়। ওলিদের মরণ আছে কোন পাগল হে কয়, কওনা ওলিদের মরণ আছে। আল আউলিয়া লা ইয়ামুতু হাদিসেতে রয়, ওলিদের মরণ আছে কোন পাগল হে কয়। লাস্টার মাথার মধ্যে দইরা এইভাবে একটা টান দিয়া কয় আমি আব্দুল কাদের কই জীবিত হ। এখন আব্দুল কাদিরের জবান তো আব্দুল কাদেরের না, জবানটা তো আল্লাহ বলছে ওলিদের জবান দিয়ে আমি, যারা আমার বন্ধু হইয়া যায় তাদের জবান দিয়ে আমি কথা বলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই টাইমে আমার আল্লাহ একটা ডাক দিয়া কই আজরাইল, এই ব্যক্তির উড়া হিল্লিনে বা সিজ্জিনে জমা দিছনি। আল্লাহ তো সব জানে দেখে, এরপরে আজরাইল কয় না জমা দেই না, বলে তাড়াতাড়ি রুটা তুমি ছাইরা দাও। বলে আল্লাহ কেন? বলে আমার বন্ধু আব্দুল কাদের কোন বিজনে কইয়া যখন ডাক দিল, আব্দুল কাদিরের জবান তো আব্দুল কাদিরের তার জবান দিয়ে আমি আল্লাহ কথা বলি। আমি আমার বন্ধুর সঙ্গে হাদিসে কুদসির ভিতরে বইলা হালাইছি ওলিদের জবান আমার, আমি আল্লাহর জবান। আমার আব্দুল কাদের কুম্বিতে কইয়া ডাক দিছে রুটা ছাইরা দাও, রুটা ছাইরা দিতে দেরি, টান দিতে দেরি হইছে, ওই লোকটা জীবিত হইতে দেরি হইছে না। জীবিত যখন হইয়া গেছে, এখন মানুষ তো, কারণ অনেকের মানুষ কারো সাহস আছে কারো সাহস নাই। আগের দিন এই মুরব্বীরা তাদের মতো, কারণ তাদের মাঝে মাঝে আমি বলি ইডির যাই বডি, ইডির হাট, ই জাফানি হাট, আর আঙ্গুটি চায় না, আঙ্গুটি মেডি চায় না, আর এডি মেডি জাফান। মাশাআল্লাহ ওনার বয়স কেমন হইব? ওমা আলহামদুলিল্লাহ বলেন না। এই বয়স আব্বা এখন এখানে বসে রয়েছে, মারহাবা কইতেন না? আমগরে 100 বছরের ভিতরে হইতেন না, কারণ এই যে যা আছে ফার্স ফুস, এই দিদি ফার্স সব জাফানি। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ হায়াতে বরকত দিক, বলেন আমিন। আল্লাহ যখন তুমি ডাক দিবা তোমার হাবিবের দিদার মিলে ডাক দিও, আরো জোরে কেন আমিন। আর আমগো মাশাআল্লাহ আমার থেকে আমার আব্বার বডি এখনো ভালো, আলহামদুলিল্লাহ বলবেন না? মনে বিয়ে করেন অনুফলমই হইব, সেই অবস্থা দেখা যায়। কারণ দেখছো মাশাআল্লাহ আমার এই ওই দিন আব্বাই ফোন করে কয় বাবা আমার ছেলে আব্বু দাদা একটা ব্লেজ একটা কোটি দিকে পছন্দ করছে। আমি কি কালার? সম্ভবত কি কালার, আমি একটু পরে আমার কইতে আব্বা 2 এর মতো কালারটা, তাই আমি বলছি গিয়া কালার, গিয়া কালার 2 এর মতো কালার। আমি আচ্ছা ঠিক আছে। তো আমি আমার মাফি কুমিল্লার টপটের আছে না, এটার থেকে একটা 2699 টাকা দিয়ে একটা কোটি নিছি। মাহফিল ছিল 2টা, একটা ছিল আমাদের ল্যাংরামুড়ি আর একটা ছিল আমাদের বাঞ্ছারামপুর, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর। তো কইরা ল্যাংরামুড়ি গেছে সারাত কলার মাদ্রাসার প্রিন্সিপাল ইউনুস সাহেব, ওনার মাজারের মাহফিল, ওই তো বুঝছেন ওনার মাজারের মাহফিল, ওনার বাড়িতে যে মাহফিলটা হয় আমার পার্শ্ববর্তী গ্রামে, উনি ভালো করে চিনছে। তো আমার ওস্তাদ, আমার জেহাদিয়াকার ওস্তাদ, সেখানকার কাকার ওস্তাদ আনোয়ার হুজুর ওস্তাদ, আনোয়ার সাহেবের, হারে আনোয়ার সাহেবের আমার এই কম্বল ইয়াটা কই, চাদরটা কই, এই চাদরটা আনোয়ার সাহেবে মরণের আরে যেদিন মারা যাইব তার আগের রাত্রে মাহফিল কইরা যাওয়ার সময় পাম্পে গ্যাস ফুরাইতেছি। তো আমার চাদরটা সবুজ চাদর দেখে কয় বিপ্লবী এই চাদর আনছো কই থেকে? এটা আমি কই আব্বা এটা তো মদিনার থেকে আনছি। আর আসেনি? আমি কই না। আমি টুস করে কইলাম কি, আমি ধরেন এটা আপনার গায়ে দিলাম, এটা আমরা কই না না এটা নিতাম না, তুমি আবার যাও আমার লাগে লই আইবা।
আবার গেলে আমাকে নিয়ে লয়ে যান, কোন যদি আরেকটা থাকতো তাহলে এটা লইয়া যাইতাম। আল্লামা ফজলুর রহমান আনোয়ারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরেকটা থাকলে লইয়া যাইতাম, মরণের আগের দিন রাত্রে আরেকটা থাকলে লইয়া যাইতাম। আমি কইলাম তাহলে তাহলে এটা কই পাবো, এমনি বাংলাদেশে পাবো নি, আমাকে সিলেট কুদ্রুতলা মার্কেটে পাইবেন। তখন আমার টার্গেট হচ্ছে যদি আমি আবার সিলেট কুদ্রুত এদিকে মাহফিলে আসি, হুজুর এটা লইয়া যাবো। কারণ আমার যে দিকের লোকের ক্লাস ফ্রেন্ড এবং দোস্ত একসাথে লেখাপড়া করতো। আমার দাদি কইতো দোনোটা এই গাছের মধ্যে বইয়া বইয়া ধরাম এই গম বাজা লইয়া, কলি বাজা লইয়া, মটর বাজা লইয়া খাইতো, আর দোনোটা দুষ্টামি করতো, একসাথে বেড়াইতো আমাদের বাড়িতে। তো এই অবস্থার মধ্যে আমাকে ঠিক আছে, হুজুর এটা নিতো না, আমারটা নিতো না। আমি কেউ বাজান কি খাইবেন, ডায়াবেটিস, তো একটু মজার কথা কইতো, তো আঞ্চলিক ভাষায় অনেক কথা কইতো, দুষ্টামি কথা, এমন মজার কথা কইতো। লাস্টে আমি কি খাইবেন, কয় একটা চিপস দাও। আমি চা কয় না, চা খাবো না, একটা চিপস দাও। আমি করি যে চিপসের সরা যা আছে 10-12টা আসিল, আইন নাম কেন লইয়া যান, কয় এতলা দিস কিনলি গা, এতগুলি পুরো একটা মাইক্রো গাড়ির মধ্যে। আমি কেন এটা লইয়া যান, বাড়িতে নিয়ে দিয়েন। বাড়িতে তারা বাজান ওই বনি থাকো, বাড়ি যে খেতা বালিশ গণলে কইতে এরকম কজন আছে জানি, বলা হয়নি, কইতাম না তো, এর মজার মানুষ ছিল। তো ওইব মনে হয়, এরপরে বালিশ গন্যা যদি না হয় তোর ফোন দেয়। আহা, চলে গেছে রাত্রে বাড়িতে। এই রাত্রে বাড়িতে যাইয়ে এই রাত্রের বেলায় উনি ইন্তেকাল হইয়া যায়। সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরের দিন আমি সকালবেলায় যখন শুনছি, আমি তাড়াতাড়ি করে আমি নিজে গাড়ি লইয়া আবার দৌড়ে গেছি জানাজা। আমার ড্রাইভারে কই, আহারে হুজুর, চারটা জানাজা, আর হুজুরে কইতে যাই, আমার ড্রাইভার সব কাইলে নাম নিল। আমার ড্রাইভারটাকে আর কাইলে নাম নেই, চিপসটিও গরু রয়েছে, 2টা চিপস খাইছে গার্মি যাইতে, একটা দিছে আমার হুজুরে খাইছে 2টা, ওই 42 চিপস, আরি 2টা চিপস খাইছে, আর বাকিটি এখনো গরু রয়েছে, এখনো গরু রয়েছে। এরপর জানাজা গেলাম, আহারে যাই মৈতপুর ওনার বাড়ির যে জানাজাটা, মৈতপুরের স্কুল মাঠে জানাজা যে হাজির হইলাম। পরে কথা বললাম একটু, আমার বললো যে হুজুর লোক গতকাল রাত্রে কথা হয়েছে। তো আমি কি কথা কমু, আর কালকে আমার চাদর চাইছে, আর আজকে নাই। আমি ভাবছি সিলেট আসলে এটা চাদর লইয়া যাবো, কিন্তু চাদর নেওয়ার আগে সাদা চাদর পরে চলে গেছে। আল্লাহ ওনার জান্নাত নসিব করুক, বলেন আমিন। এই তো মরণ, এই তো মরণ। আমার কাকা মান্নান যেদিকে খায়, কতবার যে মরছে আর কতবার বাঁচছে, মনে করছি কতবার, যখন ঢাকা হসপিটালে দুইবার মনে করছি যে নাই। অনেকে ফেসবুকে দিছে মান্নান যদি মইরাও গেছে, অনেকে ফেসবুকে দিছে। পরে আমাদের নাম্বারে ফোন, আমরা খুঁজে উনি বাচ্চা রয়েছে, আল্লাহ এখনো বাঁচায় রাখছে। ওই দিন এক মাহফিলে, আমাদের সেকান্তর একার মাহফিলে, হোমনা দুলালপুরে, আপনারা তো চিনেন, এই বয়ে দিছে আমার এক বাজান 1 ঘন্টা হলেও যাই হোক, 1 ঘন্টা পরে তুমি অস্কির এ যাইয়া বইছে 1 ঘন্টা, কি এর 1 ঘন্টা, সোয়া 2 ঘন্টা ওয়াজ, মারাবা কইতেন না। এখন আমি কাকা ডাক্তারে কিছু কথা কইতেন না, কথা ডাক্তারের কিছু কইতাম না, আল্লাহ তো কিছু কথা ক, সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কাকার হায়াতের মধ্যে বরকত বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাদান আমার একটু গভীর, শেষ করে দিচ্ছি 2-3 মিনিট। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজিও। এখন যখন জীবিত হইয়া গেছে, মারহাবা কোন, আহা কিরি আশ্চর্য, সবাই সবার কোন সুবহানাল্লাহ। জীবিত হওয়ার পরে মানুষ কেউ দিছে দৌড়, কেউ রয়েছে দাঁড়াইয়া, কারণ বললাম না তাদের হাত দুর্বল, এটি গেছি গা। আর যিনি জাপানি হাট, এটি চাইয়া রয়েছে, কাহিনী কি বাবাই করছে, ছেলের হাতটা 2টা, লাঠিটা ভর করে লম্বা লম্বা কদম দেয় বাড়িতে। কারণ বাবা একটু শর্মিন্দ হইছে না, কথা কয় না, একটু শর্মিন্দ হইছে, তো যেমনি হোক গেছে বাড়িতে। বাড়ির মধ্যে যাইয়া এক মহিলা দেখে যাইয়া কান্দতে আছে। কি গো মা কান্দ কেন? হুজুর আপনার কাছে আসছি। হুজুর আমার আল্লাহ আমার এই পেটের ভিতরে 4টা মেয়ে দিছে, 4টা মেয়ে দুনিয়াতে আছে। এখন আমি অন্তঃসত্ত্বা আপনার কাছে আসছি একটু দোয়ার জন্য, আল্লাহ যেন আমার এই পেটের বাচ্চাটারে ছেলে বানাইয়া দেয়, একটু দোয়ার জন্য আসছি। আমার স্বামী বলছে এইটা যদি কন্যা সন্তান হয় আমার নাকি ডিভোর্স দিবে, তালাক দিবে। আসো এদিকে, এই কথাকে আব্দুল কাদের ছাইরা দিছে। এখন ঠিক আছে বাড়িতে তো আনছি, এরপরে তোমার মার কাছে নিয়ে যা বিচার হয়। ছাইরা দিছে, ছাইরা দিয়া ঘরের মধ্যে গেছে, খানকার মধ্যে যাইয়া বৈশা অনিত খানকার মধ্যে গেছে, আরে কিছু আনার ফল দিছে, আনার ফল আইনা আনার ফল দিয়া এবার হুজুরে আনার ফল
ফল। এই টাইমে দুইজন পুরুষ মেহমান আসছে হুজুরের দরবারে, আনার ফল ভাঙ্গা, আনার ফল কাইটা দুইজন মেহমানও দিছে, পর্দার ভিতরে মেয়েটারও দিছে, হুজুরে নিজেও খাইছে। আবু হুজুর গাউস বাকের আব্বা খাওয়ার পরে এবার পুরুষদেরকে আবার বিদায় করলেন। বিদায় কইরা কয়, মা তোমার এই পেটের এখন, বলে হুজুর হয় এটাই আমার। হুজুর গাউস বাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি দুই চোখ বন্ধ করলেন। দুই চোখ বন্ধ কইরা চোখ দুইটা মেলা কয়, মাগো মা তোমার কপাল মন্দ, তোমার কপাল মন্দ। এই বছর তোমার পেটে যেই বাচ্চাটা, এটা কন্যা সন্তান, মেয়ে বাচ্চা, এটাও ছেলে বাচ্চা না। মেয়েটা কানতে কানতে ঘর থেকে বাইরে হইয়া এবার রওনা দিছে হুজুর গাউস বাকের ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। মারহাবা কার ওলিদের দরবারে আমার আল্লাহ রহমত। এখন হুজুর গাউস বাক দেখতেছে আব্বার কাছে মহিলাটা আসলো, এখন কায়দা যাইতেছে। না না না, ওলিদের দরবারে মানুষ আসবে কায়দা যাইবে হাইসা রহমত নিয়ে তারা যাইব, কিন্তু কাঁদবে কেন? ডাক দেখো, মা আসসালামু আলাইকুম। মহিলাটা কো আলাইকুম সালাম। মা আপনি কাঁদেন কেন? মাথার উপর হাত বুলে কয়, বাবা তুমি বুঝবা না। বলে, মা বুঝাইয়া কইল তো বুঝি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ডাক দিয়ে কয়, মা বুঝাইয়া কইল তো একটু বুঝি গো মা। বলে, বাবা বুঝবান। বলে, একটু বলেন না। বলে, বাবা তোমার এই তুমি নাম কি? বলে, আমার নাম আব্দুল কাদের। তুমি কার ছেলে? বলে, হুজুরের ছেলে। ও আচ্ছা, তোমার আব্বার কাছে গেছি বাবা, এই ঘটনা। বলে, তো হাতের মধ্যে কি আসিল? বলে, এটি তোমার আব্বার কাছে দিছি। বলে, তো এটি কই? এটি লই আন। আব্বা আপনি গেছেন তো ছেলের লাগিয়া, দোয়া করার লাগিয়া। আব্বা দোয়া করছেনি? বলে, না। বলে, দোয়া না করলে তাহলে দোয়া ছাড়া আপনার তো ছেলের পেটের মধ্যে বাচ্চা, কন্যাই রয়েছে, তাহলে আমরা আনার ফল দিলেন কেন? আনার লইয়েন, আপনার রুগীজন সেবা করতে পারবে না, চিকিৎসা করতে পারবে না, তাহলে আপনার হাত দিয়ে নিবে কেন? বিজেট নিবে কেন? সুবহানাল্লাহ বলবেন না? দেন এটা নিয়ে আইয়েন। কথা তো রাইট। না আপনি যান। বাবা তোমার কথা তো না, আপনি যান। বাবা বলো আপনি যান। সুবহানাল্লাহ বলবেন না? গেছে, বয়স কত? 6 বছর গেছে, দূরে গেছে। দেখ, আসসালামু আলাইকুম হুজুর। বলে, জি মা। বলে, হুজুর আমরা জান আমি আইছিলাম একটা ছেলের লাগিয়া, আল্লাহ আমরা দোয়া করবেন। ছেলে দিব কে? কথা কোন ছেলে দিব কে? আপনি দোয়া করবেন, কারণ দুয়ার দ্বারা হয়। কথা কোন কি ঠিক বলেন? আপনি দোয়া করবেন, কিন্তু আপনি যখন দোয়া করছেন না ছেলের লাগিয়া, তা আমার আনারটা দিয়ে দেন। কমা একটু আগে না তোমারে দিলাম খাইলা। হুজুর আগে তো কথা না, আমি আপনারে দিছি, আপনি খান ফালাই দেন, জামত তা করেন, আমারটা আমারে দিয়ে দেন। কাম তো হইছে না, ফেরত দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা কারণ হুজুর দেখছে আর কথা তো রাইট। যাও মা, আমি দোয়া কইরাম আল্লাহর জন্য এটারে ছেলে বানাইয়ে দে, যাও দোয়া কইরাম, যাও। তো কইছে ঠিক আছে, বেশি কিছু কমার তো যায় না। তুই গেছে আর মা কিতা কি হইছে? কইছে দোয়া করবো। করছিনি? কয় না। বাচ্চার পেটের বাচ্চার অবস্থা কি এখন, কই আছে, কি বা কাহারা, কিছু ব্যাপারে বলছেনি? কয় না। তো দোয়া করছিনি? কয় না। আনার খাইয়া লাইছে। তো আনার খাইয়া লাইছে নগদ, দোয়া রইল বাকির কারবার নগদ। জোরে কর সুবহানাল্লাহ। আপনি আবার যান, যাই কোন এত কথা বুঝি না। নয় দোয়া করবেন, ছেলের ব্যাপারে ফয়সালা দিবেন, আর নতুবা আমার আনার দিবেন। বাবা কোন আপনি যান, মা আপনি যান। কথা তো তোমার ভালোই লাগে। না আপনি যান বলছি, মা আপনি যান। আবার গেছে, যাওয়ার পরে কিতা কমা হুজুর নয় আমার আনার দেন, নয় আমারে পোলা দেন। ফোলার জন্য দোয়া করবেন। আপনি আবার চোখ বন্ধ কইরা এক্সরে করে দেখেন, এক্সরে আলট্রাসাউন্ড করে দেখেন। এখন এক্সরে আর আলট্রাসাউন্ড বার হইছে, আর ওলি আল্লাহর চোখ বন্ধ করলে এক্সরে আলট্রাসাউন্ড হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার এই অবস্থার ভিতরে উনি বলতেছে, মা তোমারে বারংবার আমি বুঝাইয়া দেই, তুমি বুঝ পাইয়া যাও, ফিরে আসো কেন? হুজুর আমার দোষ নাই, একটা ফোলায় ওখান থেকে আমার বেক করে দেয়, এটা নাকি আপনার ছেলে। সুবহানাল্লাহ। হে আমার রানী দি এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, আসলে কি কাহা মনে মনে কই, তুই একবার হেনের মধ্যে এক ঘটনা ঘটাইছস, আবার হনাইয়া বেডিরে বারংবার আমার কাছে ফাটাস। এই কথাকে লাঠিটা বর করে গেছে, যাই গেছে আরে যাই দেখতেছে আব্দুল কাদের। আসসালামু আলাইকুম আব্বা হুজুর। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে দেখেন নমনীয়তা কথা। আসসালামু আলাইকুম, আগে সালাম। আব্দুল কাদের, জি আব্বা হুজুর। নিচের দিকে ছায়া রয়েছে। বাবা তুমি এই বারংবার এই মহিলারে ফাটাও কেন আমার কাছে?
বলে আব্বা আমি ফাটানটা কি অনুচিত না উচিত, ন্যায্য না অন্যায্য? তুমি হেন একটা ফাটলামি করছো, আবার এনে ফাটলামি করো, বাড়ি চলো, এটা কে চলো। তো আব্বা আমার মাইরেন না, আমি যেটা কইছি বাড়ি যাবো পরে, আগে মহিলারে বিদায় করেন। সুবহানাল্লাহ কইতেন না? বাড়ি যাবো পরে, আগে ঋণ পরিশোধ করেন, ঋণ পরিশোধ করেন, বাড়ি যাবো পরে। এই বেটা করে হাতটা উঠাইছে, এখনো থাকবে। কারণ মহিলারা দেখবেন তাদের মায়া একটু বেশি, কথা কয় না? দেখবেন মহিলা একটা মেয়ের বিয়ে দিছে, এই মেয়েটা কানতে কানতে যায়, আর লগে লগে দেখবেন আরো 8-10 মেয়েরা কান্দে, আর ফোলারা মনে করে যা জামার ভাই যা, আর কান্দি কি খুশি না, ফোলারা টিটকারি করে, আর মায়েরা কিন্তু কান্দে। কথা কি বলেন? মেয়েদেরকে আল্লাহ কোমল হৃদয় দিয়ে সৃষ্টি করছে। হুজুরের আব্বা হাতটা উঠাইছে মারবে, এই টাইমে মেয়েটাকে না 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 হুজুরের মাইরেন না, ও অন্যায় করছে কি, না না মারেন না, এ কথা কইয়া বাচ্চাটা টান দিয়া এই বুকের সঙ্গে লাগাই, না হুজুর বাচ্চাটা মারেন না। ঠিক আছে হুজুর আমার বাচ্চা লাগতো না। হুজুর আপনি পোলা তো ভালো কথা কইছে, আপনি পোলারে মারতে গেছেন, মারেন না। কই না তুমি জানো না একবার, কারণ ওই যে ঘটনা কথা বুঝছেননি আগের ঘটনা, এমনি তো জিদ উঠে রয়েছে, আগের জিদ পুরান জিদ ছাড়ো, কই না না হুজুর মারেন না। আস্তে করে হুজুর গাউসুবাক মোড়া দিয়া কয় মা আমারে সারেন। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর গাউসুবাক একটা ডাক দিয়া কয় মা কোন বাবাই যদি রেন কইরা যায়, উপযুক্ত ছেলে মেয়ে থাকলে দোকান বাকি এটা বাকি ঋণ পরিশোধ করেনি? আমার আব্বা তোমার আনার খাইয়া ঋণ হইয়া গেছে, আমি উপযুক্ত ছেলে আছি। বয়স কত? কয় আমি উপযুক্ত ছেলে আছি, ঋণ পরিশোধ কইরা দিলাম। যাও মা, তোমার পেটের সন্তানটাকে আমি আল্লাহর কাছে বইলা দিলাম, আমার আল্লাহ তোমার পেটের সন্তানটারে এটা মেয়ে রাখবে না, এটা ছেলে হবে। যাও আমি আব্দুল কাদের বইলা দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এগো মা, আমারে তুমি যখন এইভাবে নিছ, আমি তখনই বলছি আল্লাহ যে এই পেটটার সঙ্গে আমার বডিটা লাগছে, এই পেটের ভিতরে বাচ্চাটার আর কন্যা রাখো না, ছেলে বানাইয়া দেও। মা আমি দোয়া করছি তিটা তোমার ছেলে হবে। বলে বাবা কি বলো কেমন কথা? আরে বাবা এরকম কথা বলে আমারে আর কান্দাইও না। একটা ডাক দিয়ে কয় মা আল্লাহর কসম খাইয়া কই তোমার পেটের মধ্যে ছেলে। মারহাবা কা বাবারে কয় হুজুর আপনি একটু দেখেন না। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আপনি একটু নজর করে এইটা আমি দেখছেন কি মেয়ে, এখন আবার মহিলাকে একটু দেখেন না। আমার ছেলে কইছে, আমার ছেলেজন কইছে তোমারটা ছেলে হয়ে গেছে, কারণ জানি তার চেয়ে ডেঞ্জার ঘটনা ঘটে গেছে ওই জায়গায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর এটা তো স্বাভাবিক কিচ্ছু, এটা মরাটা জীবিত করে লাইছে, আর এটা তো জেতা দ্বারা একটু পরিবর্তন। কথা ঠিক বলে, এটা তো স্বাভাবিক। ইনি আমার গাউসুল আজম গাউসুল পাক, ওনারা যদি গাউসুলাই না কোন, তবে মনে রাখেন এমন জাগাত করবেন গাউসুলাইয়া টোলাইয়া নিজে দেখবেন ব্যাঙ্গুরে থাকবেন। কারণ আমি দেখছি এক আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার এক হুজুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কইছিলি এই হুজুর দেখছি আমরা লাস্ট পর্যন্ত এই হুজুরের মুখের মধ্যে আল্লাহ ক্যান্সার দিয়া যেমনি ভেঙ্গাইছিল নবী, আরে না তুমি যদি দুরূদ না পারো পড়ো না, কিন্তু দুরূদ দিয়ে ভেঙ্গাইতে পারবা না। কথা কোনটা কি বলে? আমার ভাগলারা আমি বলছি নারে তাকবীর আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ এখন 2-3 বার কইরা কইবা। কারণ কিছুদিন আগে এক হারামির বাচ্চা কইতেছে আমার নবীর ইয়া রাসূলুল্লাহ স্লোগান ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ বলেন। আরে বেটা তুই যদি না দেস দিচ্ছা, আমি যদি বলি ভাই আপনাদের সরেন, উনি সইরা গেল। যদি আপনি ফালতু সরেন তাহলে ফালতু বলে ওনার মনে রাগ যাইবনি। কথা কন না কা? আমি দিতাম না ইয়া রাসূলুল্লাহ স্লোগান ঠিক আছে, এটা দিতাম না আমি এটা বসত এটা না তোমার মতো তুমি কবল এটা দেওয়া জায়েজ নাই, কিন্তু এটা ফালতু তুমি বলতে পারো না। আমি তখন বলছি আমার খাদেম রে যে কোনোদিন আমার নামে স্লোগান আজ পর্যন্ত প্রায় আমার লোক আছে 20 বছর, আমি পাতুরিয়াপাড়া আমার ভাই জানে পাতুরিয়াপাড়া মসজিদে আজকে 20 বছর হয়েছে, এই 20 বছর 1 মাস হয়েছে নামাজ পড়াইতেছি, জুমার নামাজ পড়াই। আমি বলছি ওই দিন থেকে সে আমার লোকের তা ওই দরবারের মুরিদ, পানুয়া দরবারের মুরিদ, ওই দিন থেকে সে আমার লোকের থাকে। আমি বলছি কোনোদিন আমার নামে স্লোগান দিবা না, যতবার আমার নামে দিবা এতবার আমার রসুলের নামের স্লোগান দিবা। রসুল খুশি হইলে 2টা ফিটা কম পড়তে পারে। কথা কোন ঠিক ভালো। কিন্তু দেখেন
বক্তা বলতেছে নবীর নাম ফালতু, কিন্তু বক্তা যখন স্টেজ আসে তখন বলতেছে না রে তাকবীর আল্লাহু আকবার, বক্তার আগমন শুভেচ্ছা, আমি আর বক্তার নাম বললাম না, অমুক বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম, আল্লাহু আকবারের পরে বক্তার নাম বলতেছে। ফালতু নাই, নাজায়েজ নাই, শিরক নাই, বেদাত নাই, ফতোয়া নাই, কিন্তু নবীর নাম বলতে গেলে ফতোয়া, ফালতু। নাউজুবিল্লাহ বলেন। আমাদের আঘাত লাগে এই জায়গায়। আরে হ্যাঁ, তুমি আমার ফালতু বলো, হুজুরকে ফালতু বলো, ভাইকে ফালতু বলো, আমার বাবাকে ফালতু বলো, আমার মাকে ফালতু বলো, দুনিয়ার সবাইকে বলো, কিন্তু আমার নবীকে বলো না। কথা ঠিক বলেন? তুমি যদি আমার নবীকে না বলো, আমি তোমার জুতাগুলি চুমা দেব। তুমি আমার নবীকে সম্মান করলে আমি তোমার জুতা চুমা দেব। আর তুমি যত বড় আল্লামা, যত বড় ফালামা, যত বড় ডক্টর, যত বড় ফিজি, মদিনা ফারেক, আলাজার ফারেক, যত বড় হুজুর হও, আমার নবীরে ফালতু বলবা, বাথরুমের টিস্যু বানায় সাইরা দিব। ঠিক কিনা বলো? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদ মিলাদুন নবী, নবী ওলি দুশমনেরা হুঁশিয়ার, আল্লাহ আল্লাহ আমাদের ঈমান আকীদাকে হেফাজত করো, বলেন আমিন।